যাই হোক, তো আজকের এই ভিডিওতে এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এলকিউটিডি। এলকিউটিডি কাকে বলে? এলকিউটিডি হচ্ছে তোমার বেসিক্যালি আগের বছরের, এলকিউটিডি না, এলওয়াইটিডি মানে আগের ইয়ারের স্টার্টিং ডেট থেকে আগের ইয়ারের কারেন্ট ডেট, মানে আজকে কত তারিখ? 6 মে 2026। তো মানে 2025-এর 1 জানুয়ারি থেকে 2025-এর 6 মে অবধি, মানে আগের বছর ঠিক ওয়াইটিডি, ঠিক আছে? এলওয়াইটিডি মানে হচ্ছে ইয়ার টু ডেট অফ দ্য প্রিভিয়াস ইয়ার, মানে আগের বছরের স্টার্টিং ডেট থেকে শুরু করে আগের বছরের কারেন্ট ডেট, মানে আজকের দিন অবধি টোটাল কত সেল হয়েছে সেটা আমার বার করতে হবে, ঠিক আছে? আগে একটা কেপিআই নিয়ে আসি এখানে। ওকে, এবার এখানে আমরা কি করব, ভালো করে দেখবে, দুটো ভ্যারিয়েবল বানাবো। ওকে, তো বেসিক্যালি এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে ভ্যারিয়েবলসে যাব। ভ্যারিয়েবলসে যাওয়ার পরে বেসিক্যালি আমরা এখানে একটা ভ্যারিয়েবল বানাবো যেটা হচ্ছে আগের ইয়ারের স্টার্টিং ডেটটাকে নেবে, ঠিক আছে? প্রেভ স্টার্ট বলেই দিয়ে দিচ্ছি, প্রিভিয়াস ইয়ারের স্টার্টিং ডেট, ঠিক আছে? তো এটা আমরা কীভাবে বার করবো, ইজিক্যাল টু দিয়ে ম্যাক্স অফ, ঠিক আছে, ম্যাক্স অফ বেসিক্যালি ইয়ার -1 করতে হবে। তো বেসিক্যালি আমাদের কারেন্ট ইয়ার যেটা আছে সেটা আমরা নেব ইয়ার, ঠিক আছে? ম্যাক্স অফ ইয়ার -1 যতদূর মনে হয়। হ্যাঁ, তো আগে আমায় বেসিক্যালি ম্যাক্স অফ ডেট নিয়ে নিতে হবে। ম্যাক্স অফ ডেট যেটা আছে সেটা নেব, আর সেখান থেকে আমরা বেসিক্যালি ইয়ারটাকে এক্সট্রাক্ট করবো। ম্যাক্স অফ ডেট যেটা আছে কারেন্ট ডেট থেকে আমরা বেসিক্যালি ইয়ারটাকে এক্সট্রাক্ট করব, তার থেকে -1 করে দেবো। এটা হচ্ছে প্রিভিয়াসটা, দেখে নিচ্ছি কি আছে। ম্যাক্স অফ ডেট -1, এটা কত আসছে আগে সেটা দেখবো। দেখো 2025 আসছে, বাট আমার তো 1 জানুয়ারি 2025 লাগবে না। তো তাহলে আমরা কি করব, তাহলে আমাদের ইয়ার স্টার্ট লিখতে হবে, এখানে বাইরে একটা ইয়ার স্টার্টও লিখতে হবে। তাহলে এটাকে আমরা যদি এডিট করে দিই, এইখানে আমি যদি ইয়ার স্টার্ট লিখে দিই তাহলে কিন্তু আমাদের ব্যাপারটা জমে যাবে, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু 1 জানুয়ারি 2025 দেখতে পাবো। ইয়ার স্টার্ট বেসিক্যালি স্টার্টিং ডেটটা দেয়। দেখি, লেটস সি। এই দেখো, তবে না 1905 কেন বলছে ভাই? 1 মিনিট, কিছু তো একটা ভুল হয়েছে। জাস্ট আ সেকেন্ড। আচ্ছা, একটা কাজ করছি আমি এখানে, সবার আগে আমি একটা ভ্যারিয়েবল বানিয়ে নিচ্ছি যেটা হচ্ছে ভি এন্ড। ভি এন্ড আই গেস বানানো আছে কি না, বোধহয় ভি স্টার্ট আছে, বাট আই ডোন্ট থিঙ্ক ভি এন্ড আছে। ভি কারেন্ট আছে, বাট আমার লাগবে ভি এন্ড। এটা কাজ করছি এখানে আমি, এটা ক্রিয়েট নিউ ভ্যারিয়েবল বলে আমি লিখছি, ঠিক আছে? এখানে আমি ভি এন্ড বলে একটা ভ্যারিয়েবল বানাচ্ছি। তো ভি এন্ড বলে আমি লিখলাম। এবার এই ভি এন্ডে বেসিক্যালি আমাদের কি লাগবে, আজকের ডেটটা লাগবে, তাই তো? আজকের ডেটটা লাগবে। তাহলে এবার এখানটা আমরা ইকুয়াল টু কেন দিচ্ছি, এটুকু দিলাম। এবার এখানে আমাদের জাস্ট ম্যাক্স অফ ডেট করলেই আমরা পেয়ে যাব আজকের দিনটা, তাই না? ইজিক্যাল টু দিয়ে ম্যাক্স অফ, যদি আমি ডেট করি, ম্যাক্স অফ ডেট করলে কারেন্ট ডেট আমরা পাই, আমরা সবাই জানি। ডেট কলমে ম্যাক্স ফাংশন অ্যাপ্লাই করলাম, ক্রিয়েট করছি, দেখবে ভি এন্ডে আমাদের 3/5/2026 আসছে, ঠিক আছে? এবার আমার একটা নতুন ভ্যারিয়েবল বানাতে হবে যেটা হচ্ছে ভি স্টার্ট, যেটা আগের বছরের স্টার্টিং ডেটটাকে দেখবে। আচ্ছা দাঁড়াও, ভি স্টার্টটাকে না এল স্টার্ট করে দিচ্ছি, লাস্ট ইয়ার স্টার্ট যেহেতু, ঠিক আছে? এল স্টার্ট, এল স্টার্ট লাস্ট ইয়ার স্টার্ট, বা এল ওয়াই স্টার্ট করে দিচ্ছি, লাস্ট ইয়ার স্টার্ট। এখানে এবার আমরা ডেফিনেশনটা বানাচ্ছি। ডেফিনেশনটা এখানে তোমায় কি করতে হবে, বেসিক্যালি ভি এন্ড, আগে আমাকে একটা জিনিস দেখো, প্রথমে আমার কি লাগবে, প্রথমে আমার লাগবে হচ্ছে আগের বছরটা লাগবে, তাই না? তো আগের বছরটা লাগবে। তো এটার জন্য আমাকে ভি অফ এন্ড -1 করতে হবে, ঠিক আছে? তার থেকে ইয়ার্সটাকে এক্সট্রাক্ট করতে হবে। দেখো, ভি অফ এন্ড যদি করি, ভি অফ এন্ড করলে কি হবে, তোমার আগে আমাকে অ্যাড ইয়ার্স ফাংশনটা ইউজ করতে হবে। অ্যাড ইয়ার্স বেসিক্যালি কি করবে, তোমার অ্যাড ইয়ার্স ফাংশনটা কি করবে, তোমার ইয়ারটাকে এক্সট্রাক্ট করবে। এবার ভি অফ এন্ড যদি করি, ভি অফ এন্ড এর মধ্যে থেকে ভি অফ এন্ডের ভ্যালু কত ছিল, 3/5/2026 বোধ হয়, মোস্ট প্রবলি। তো এই ভি এন্ড থেকে বেসিক্যালি ওই ইয়ারটা এক্সট্রাক্ট করবে, ঠিক আছে? এবার কমা দিয়ে আমি যদি -1 লিখি এখানে, তাহলে কি করবে, বেসিক্যালি যে ইয়ারটাকে ও এক্সট্রাক্ট করেছিল সেই ইয়ারটার থেকে -1 করে দেবে। তো বেসিক্যালি অ্যাড ইয়ার্স ভি এন্ড থেকে কোন ইয়ারটা এক্সট্রাক্ট করেছিল, 2026, -1 করলে হয়ে যাবে 2025। এবার এখান থেকে বেসিক্যালি আমার স্টার্টিং ডেটটা লাগবে, আর সেটার জন্য আমাদের এখানে কি করতে হবে, ইয়ার স্টার্ট,
ঠিক আছে, ইয়ার স্টার্ট লাগবে, বুঝতে পেরেছো? তো ইয়ার স্টার্ট, অ্যাড ইয়ার্স, ভি এন্ড -1, ঠিক আছে, এই ভি এন্ড কমা দিয়ে -1 ক্রিয়েট করে দেখছি কি আসে। এই দেখো 1 জানুয়ারি 2025, ঠিক আছে। এইবার দাও, বেসিক্যালি আমাদের ইয়ার এন্ডটা বার করতে হয়, মানে আগের বছরের যে এন্ডিংটা, ঠিক আছে, বা লাস্ট ইয়ার কারেন্ট, এরকম একটা ভ্যারিয়েবল আমরা বানাচ্ছি, লাস্ট ইয়ার কারেন্ট। এটা কিভাবে বার করব, এটাও ডিফাইন করতে হবে। তো বেসিক্যালি কিছুই না, ইজিক্যাল টু দিয়ে সবার আগেই অ্যাড ইয়ার্স ফাংশনটা ইউজ করবো। অ্যাড ইয়ার্স ফাংশন দিয়ে বেসিক্যালি আমরা ইয়ারটাকে এক্সট্রাক্ট করবো, ঠিক আছে। দিয়ে এখানে আমরা বেসিক্যালি ভি এন্ড কমা দিয়ে -1 করে দেবো। ভি এন্ড বেসিক্যালি আমরা কি পাবো, ভি এন্ড থেকে আমরা বেসিক্যালি আর কারেন্ট ইয়ারটা পেয়ে যাবো, ঠিক আছে, কারেন্ট ইয়ারটা পেয়ে যাবো। ভি এন্ড কি দিচ্ছিল, 3/5/2026, তো ওখান থেকে ইয়ার এক্সট্রাক্ট হলে 2026 পাবো, কমা দিয়ে -1। -1 মানে হচ্ছে 2026 থেকে 1 মাইনাস করে, তাহলে কি আসছে 2025, ঠিক আছে। তো এইটা আমি যদি লিখি তাহলে আমরা কি পাবো, ক্রিয়েট করে একবার দেখি। হ্যাঁ, এই দেখো 3/5/2025 আমরা পেয়ে গেলাম। তো লাস্ট ইয়ার স্টার্ট আর লাস্ট ইয়ার কারেন্ট আমরা পেয়ে গেছি। তো এবার ব্যাস এর মধ্যে সেট অ্যানালিসিস করলে আমাদের এলকিউটিডি পেয়ে যাবো। তো এখানে অ্যাড আমি করছি, তাহলে এফএক্স এ ক্লিক করলাম। এফএক্স এ ক্লিক করার পরে ইজিক্যাল টু দিয়ে এবার আমি জাস্ট সাম অফ সেলস লাগবে, তাহলে সাম অফ, এখানে কি লিখবো, সেলস, ঠিক আছে, সেলস বলে লিখলাম। আর এখানে এবার সেট অ্যানালিসিস করতে হবে। আমাদের কন্ডিশনটা কি হচ্ছে, কন্ডিশনটা হচ্ছে যে আমার বেসিক্যালি আগের বছরের স্টার্টিং ডেট থেকে, স্টার্টিং ডেট বা স্টার্টিং ডেটের পরে আর কারেন্ট, আগের বছরের কারেন্ট ডেট বা কারেন্ট ডেটের আগে অবধি যতটা সেল হয়েছে তার সামেশন চাই, ঠিক আছে। তাহলে এরকমভাবে লিখবো যে গ্রেটার দেন আর ইকুয়াল টু, গ্রেটার দেন ইকুয়াল টু তোমার আগের বছরের স্টার্টিং ডেট, তাই না, গ্রেটার দেন ইকুয়াল টু আগের বছরের স্টার্টিং ডেট, সেটা কোন ভ্যারিয়েবলে স্টোর করা, লাস্ট ইয়ার স্টার্ট বলে, ঠিক আছে। আর লেস দেন আর ইকুয়াল টু মানে আগের বছরের কারেন্ট ডেট অথবা কারেন্ট ডেটের আগে অবধি যতটা সেল হয়েছে, তাহলে লেস দেন আর ইকুয়াল টু, এখানে কি হবে, লাস্ট ইয়ারের কারেন্ট ডেট, LY কারেন্ট বলে লিখতে হবে, ঠিক আছে, বুঝতে পেরেছো? এবার এই পুরো জিনিসটা লাস্ট ইয়ার স্টার্ট আর লাস্ট ইয়ার কারেন্ট, এই দুটো আমি কোন কলমের উপরে অ্যাপ্লাই করছি, বেসিক্যালি ডেটের কলমের উপরেই না অ্যাপ্লাই করছি, বিকজ তোমার দুটোই কি বার করছিল, দুটো ডেট বার করছিল। লাস্ট ইয়ার স্টার্ট তোমায় দিচ্ছিল 1 জানুয়ারি 2025 আর লাস্ট ইয়ার কারেন্ট দিচ্ছিল 3 মে 2025, তো এই দুটোই ডেট। তো বেসিক্যালি আমরা এটাকে ডেট কলমের উপরে যেহেতু অ্যাপ্লাই করছি, তাহলে এখানে ডেট ইকুয়াল টু দিয়ে এরকম লিখতে হবে, আর তারপরে এখানে এরকম দিয়ে দিতে হবে, হয়ে গেল। দিয়ে দেখো 1/25 থেকে 3/5/25 এর মধ্যে যতটা সেল হয়েছে আমাকে বলো। তাহলে এবার আমি অ্যাপ্লাইতে ক্লিক করছি, ঠিক আছে। তাহলে এবার আমি লিখছি অ্যাভারেজ সেল, LQTD ফর, ব্যাস LQTD লিখলেই হবে, LYTD, ওকে, 290K, ঠিক আছে, অসুবিধা কিছু নেই। এখানে আমাদের এটা কি লিখতে হবে, লেভেলটা ফিজিক্যাল টু দিয়ে এখানে ইনভার্টেডের মধ্যে LQTD, ব্যাস এটা লিখে দাও। পরে তুমি KPI ডিজাইনিং করতে পারো, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু। ব্যাস এটা হয়ে গেল। আচ্ছা, এবার আমরা নেক্সট কোনটা করব, অ্যাভারেজ সেলটাও দেখে নিচ্ছি তাহলে, ঠিক আছে। LQTD, এখানে তাহলে একটা কাজ করছি, LQTD না লিখে সাম টোটাল LQTD, ব্যাস, ঠিক আছে, টোটাল LQTD। এবার অ্যাভারেজ LQTDটা বার করব, ঠিক আছে। তাহলে আমি এটা কাজ LQTD কেন করছি, LYTD হবে না এটা, আই এম ভেরি সরি ফর দ্যাট, LYTD হয়ে গেল। সিমিলারলি এবার আমি অ্যাভারেজ LYTDটা বার করব, অ্যাভারেজ সেট, তাহলে একটা KPI এখান থেকে এখানে নিয়ে আসো, আনার পরে অ্যাড মেজারে ক্লিক করো, এফএক্সে যাও, সেই একই গল্প, সাম অফ সেলস লাগবে, তাহলে ইজিক্যাল টু দিয়ে সাম অফ সেলস করে দাও সবার আগে। এবার ভিতরে সেট অ্যানালিসিস করো, এরকম দাও ব্র্যাকেট। এবার আমাদের কন্ডিশনটা কি হবে, কন্ডিশনটা দিতে হবে ডাবল ইনভার্টেডের মধ্যে, যে আগের বছরের কারেন্ট ডেট, আগের বছরের স্টার্টিং ডেট থেকে আগের বছরের কারেন্ট ডেট অবধি, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কি হবে, বেসিক্যালি আগের বছরের স্টার্টিং ডেট থেকে শুরু করে আগের বছরের কারেন্ট ডেট অবধি, তাই না। তাহলে গ্রেটার দেন ইকুয়াল টু আগের বছরের স্টার্টিং ডেট বা স্টার্টিং ডেটের পরে, তার মানে গ্রেটার দেন ইকুয়াল টু ডলার দিয়ে এখানে লাস্ট ইয়ার স্টার্ট বলে লিখবো, ঠিক আছে। দিয়ে লেস দেন ইকুয়াল টু, ঠিক আছে, লেস দেন ইকুয়াল টু আগের বছরের কারেন্ট ডেট অবধি, তাই না। তাহলে এখানে আমাদের ডলার দিয়ে বেসিক্যালি LY কারেন্টটা লিখতে হবে, বিকজ LY কারেন্টের মধ্যেই আমরা ক্যালকুলেশনটা স্টোর করে রেখেছি। আর এই পুরো জিনিসটা LY স্টার্ট LY এন্ড এগুলো সব কোন কলমে অ্যাপ্লাই হবে, ডেট কলমে অ্যাপ্লাই হবে,
ঠিক আছে। ডেট কলমে তো ফিল্টারটাও লাগাতে হবে, ফিল্টার না লাগালে হবে না। এখানে ডেট কলমে যেহেতু করছি, এল ওয়াই স্টার্টও একটা ডেট দেবে, এল ওয়াই কারেন্টও একটা ডেট দেবে, তো ডেট কলমেই লাগাচ্ছি, তো ফিল্টারিংটা ডেট কলমেই হবে। তাহলে অ্যাপ্লাইতে ক্লিক করছি, দেখে নাও 290K। কিন্তু আমার একটা প্রশ্ন আছে যে এই দুটো এবার আমি ও হো আমি তো সাম করে দিয়েছি না, আমি ভেরি সরি ফর দ্যাট। আমার এখানে কি বার করা উচিত ছিল, অ্যাভারেজ। আই এম ভেরি সরি ফর দ্যাট। অ্যাপ্লাই, এবার চেঞ্জ হয়েছে, তো এখানে আমি লিখে দিচ্ছি অ্যাভারেজ LYTD। ঠিক আছে, আমি নামটাকেও চেঞ্জ করে দিচ্ছি। ঠিক আছে, দেখে নাও। ওকে, তো এরকমভাবে লাস্ট ইয়ারেরটাও তোমরা বার করতে পারবে। এর পরের ভিডিওতে আমরা দেখব লাস্ট মান্থটাও দেখবো, ঠিক আছে, তারপরের ভিডিওতে লাস্ট কোয়ার্টারটাও দেখবো। ওকে, নো ওয়ারিস, জাস্ট আ সেকেন্ড। ওকে, থ্যাংক ইউ।